হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ প্রিয়াঙ্কা। আজকে হলো শনিবার, আজকে যাব হচ্ছে একটু দক্ষিণেশ্বর পুজো দিতে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটা ব্লগ শেয়ার করি। তো চলে এসেছি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে। তো আজকে সারাদিন কি কি করব, কোথায় কোথায় যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। এখন আমি রেডি হব, স্নান করে এসেছি। তো রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো তারপরে দেখো আমি এখানে রেডি হয়ে গেছি ফাইনালি। তো একটা ব্লু কালারের কুর্তি পরে নিয়েছিলাম। তো এবার বেরিয়ে যাব। যাওয়ার সময় আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম, তো এখানে ক্যাবও চলে এসছে। তো দেখো দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম। আর আমাদের বাড়ির থেকে দক্ষিণেশ্বর আসতে গাড়ি করে ওই 30-40 মিনিট মতো সময় লাগে। তো আমরা যখন পৌঁছালাম তখন একটুখানি বৃষ্টি পড়ছিল, আর বাড়ির থেকে যখন বেরোই তখনও খুব হালকা পরিমাণে বৃষ্টিটা হচ্ছিল। আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডাও লাগছিল। লাগবে না। দক্ষিণেশ্বরে সবসময়ই মোটামুটি ভিড় থাকে। আর সেই দিন যেহেতু শনিবার ছিল, আর আমরা গিয়ে জানতে পারি যে সেই দিন নাকি অমাবস্যাও ছিল। তার মানে খুব মানে কি বলবো, ঠাকুরের ইচ্ছা ছিল যে আমরা যাই, কারণ আমাদের কোনো ঠিক ছিল না যে আমরা পুজো দিতে যাব। হঠাৎ করে আগের দিন রাত্রিবেলাতেই প্ল্যানটা হলো, তো খুব ভালো দিনেই পুজোটা দিলাম। মাকে বলছিলাম তুমি একটুখানি পোজ দাও, আর মা এখানে পোজ দিয়েছে। আর এদিকে দেখো আমরা জুতো আর মোবাইল ফোন রাখতে এসেছিলাম, কারণ ভেতরে তো মোবাইল ফোন একদম অ্যালাউ করে না, শুধু বাইরেরটুকুই তোমাদেরকে দেখানো যাবে, ভিতরের মন্দিরটা কিন্তু দেখানো যাবে না, কারণ মোবাইল ফোন নিয়ে যেতে পারিনি। এই মাত্র হচ্ছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। এই যে মাকে একটু দেখিয়ে দিলাম, মন্দিরটা পেছন থেকেও দেখালাম, খুব ভালো আসছে। এইখানে দেখো বিক্রি হচ্ছিল ঠাকুরের পুজো দেওয়ার জন্য যে ডালাগুলো পাওয়া যায় সেইগুলোই। তারপর দেখো পুজো দিয়ে বেশ খানিকক্ষণ আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরের পরিবেশটা এত সুন্দর না, আর পাশে যেহেতু রয়েছে মা গঙ্গা, তো এখানে অনেকেই গঙ্গা স্নান করতে পারবে। পাশে কিন্তু চেঞ্জ করারও জায়গাও রয়েছে। তো দেখো পুজো দিয়ে ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে এসেছি, ব্রেকফাস্ট করব বলে। তারপর ব্রেকফাস্ট করে নিলাম। আমরা তো মশলা ধোসা খেয়েছিলাম, আর দাদা খেয়েছিল কচুরি, ওর ফেভারিট কচুরি।
বেরিয়ে দেখি এই কাকুটা বাঙালি স্টাইলে ইডলি ধোকলা বিক্রি করছে, তাই একটু টেস্ট করলাম। দক্ষিণেশ্বর ঘুরে আমাদের ইচ্ছা ছিল কালীঘাট যাওয়ার, কিন্তু আমার টিউশন ছিল বলে তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছিল। তো স্কাই ওয়াকে উঠেছিলাম একটুখানি, আর তারপর গিয়েছিলাম ওখান থেকে আদ্যাপীঠ। যেহেতু কালীঘাট যাওয়া হলো না, সেই জন্য এই স্কাই ওয়াকেই দাঁড়িয়ে ঠিক করলাম যে আদ্যাপীঠ চলে যাই। তাই আদ্যাপীঠ চলে গেছিলাম, কারণ দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠটা খুব কাছে। আর দক্ষিণেশ্বর মন্দির কিন্তু 12টার পর বন্ধ হয়ে যায়, তারপর আবার মন্দির খুলে দুপুর 3টের পর। এই হলো আদ্যাপীঠের মন্দির। তো আমরা আদ্যাপীঠে চলেই এসেছি, আর আদ্যাপীঠে কিন্তু আমরা পুজো দিইনি, মন্দিরটা খানিকক্ষণ ঘুরে দেখছিলাম। আর আমি কিন্তু অনেকবার দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠ এসেছি, প্রায় 5-6 বার, আর এর আগে কিন্তু পুজোও দিয়েছি। এবার এইখানে মায়ের পুজো দেওয়ার লাইন পড়ে, এখন যেহেতু মন্দিরটা বন্ধ রয়েছে, আবার বিকেলের পর খুলবে, তো তখন আবার লাইন দেখা যাবে। মন্দিরের পাশেই কিন্তু রয়েছে আশ্রম মতো, যেখানে কিন্তু বাচ্চাদের পড়ানো হয়। তো ওখানে অনেকেই ভর্তি হয়েছিল, তো আশ্রমের পাশেই বসেছিলাম একটু। তো দেখো আমি এখানে আশ্রমের পাশে বসেছিলাম, আর এখানে মায়ের ভোগ দেওয়া হবে, তো ভোগের প্রসাদ নেব বলেই। আর তখন যেহেতু পেটে একটুও জায়গা ছিল না, তাই খানিকক্ষণ একটু বসে নিচ্ছিলাম। মায়ের প্রসাদ নেব বলে কিন্তু কুপন কাটতে হবে 60 টাকা দিয়ে। তো আমরা কুপন কেটে তারপরে ভেতরে ঢুকেছি। তো তারপরে দেখো এখানে প্রসাদ হিসেবে পোলাও আর বেগুনি দিয়ে গেল আমাদেরকে প্রথমে। তারপর দেখো এখানে অনেকেই কিন্তু ভোগ খেতে এসেছিল, আর আমরা যেহেতু প্রথমে বাইরে খাওয়া দাওয়া করেছি, তাই পেট ভর্তিই ছিল, তাই অল্প করে একটুখানি খেয়েছিলাম। আর পায়েস, খিচুড়ি, চাটনি, তরকারি অনেক কিছুই দিয়েছে। আর যাওয়ার সময় দেখো এই জায়গাটা ফাঁকা ছিল, আসার সময় আবার লাইন পড়ে গেছে, মানে মন্দির আর কিছুক্ষণের মধ্যেই খুলে দিয়েছিল। ভালো লাগলো, খুব পবিত্র জায়গা, খুবই ভালো লাগলো, খুব ভালো লেগেছে আমার। এটা তো বয়স হয়ে গেল 6 বছর। তো দেখো গাড়িতে উঠে মানে বাড়ি যাওয়ার সময় আমার ঢঙের শরীরটা একটুখানি ঢং করে করে কথা বলে আমাদেরকে হাসাচ্ছিল আর কি। তো তারপরে দেখো আমরা 4টের মধ্যে বাড়ি পৌঁছে গেছি, কারণ 5টা থেকে আমার পড়া ছিল। আর আমরা গিয়েছিলাম গত শনিবার দিন, মানে যেদিন অমাবস্যা ছিল, কিন্তু আমি হাফ এডিট করে রেখে দিয়েছিলাম, মানে আমার ভয়েসটা দেওয়া হয়নি। তো তারপর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, তো আমার গলা শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো যাই হোক, আজকের মতো বাই, সকলে ভালো থেকো, আবার নেক্সট কোনো ভ্লগে দেখা হবে।